অঙ্গিরা ঋষি বলছেন অঙ্গুর সংহিতায় 61তম শ্লোকে, বলে অগ্নাগারে গোবাঙ্গষ্টে দেব ব্রাহ্মণ সন্নিধৌ আহারে জপকালে চ পাদুকানাম বিসর্জনম। বলে কয়েকটি স্থানে পাদুকাকে বিসর্জন করে রাখতে হবে। কি কি? অগ্নাগারে, যেখানে যজ্ঞ হয়, প্রতিদিন হোম যজ্ঞ হয়, সেখানে জুতা পায়ে দিয়ে যাওয়া যাবে না, অগ্নাগারে। গোবাঙ্গষ্টে, যেখানে গোচারণ ক্ষেত্র, আপনাদের এখানে নাই কিন্তু গ্রাম এলাকার দিকে আছে, যেখানে গোচারণ ক্ষেত্র, গোচারণ ভূমি, সেখানে জুতা পায়ে দেওয়া যায় না। গোবাঙ্গষ্টে দেব ব্রাহ্মণ সন্নিধ, অর্থাৎ দেবতার মন্দিরে। এখানে কি আপনারা সবাই জুতো পায়ে দিয়ে আসছেন নাকি? জুতো পায়ে দিয়ে বসেছেন নাকি? না, জুতাটা পরিত্যাগ করেছেন। তাহলে দেব ব্রাহ্মণ সন্নিধ, ব্রাহ্মণের সন্নিকটে, প্রাজ্ঞ বৈষ্ণবের সন্নিকটে জুতা পায়ে দিয়ে যাইতে নাই। তারপরে কি বলছেন? আহারে, যখন আপনি কিছু আহার করছেন, অর্থাৎ বিশেষ করে যে পাক করা অন্ন যখন আপনি আহার করছেন, পাকা অন্ন আহার করছেন, তখন সেখানে আপনাকে পাদুকাটা পরিত্যাগ করতে হবে। হয়তো এখন আধুনিকায়নের ফলে এখন আমরা চেয়ার টেবিলে বসে ভোজন করি, পাদুকাটা খুলতে ভুলে যাই, কিন্তু পাদুকাটা অবশ্যই খুলে ভোজন করতে হবে, এটা বিধি। এই বিধিগুলো তো জানতে হবে। আমরা সাধারণ নিয়ম জানি না, এত বড় ধর্ম করব কি করে? এই জন্য সাধারণ নিয়মগুলো জানতে হয় আগে। আহারে, তারপরে কি? জপকালে চ পাদুকানাম বিসর্জনম, যখন আমি জপমালায় জপ করছি তখন পাদুকাটা বিসর্জন করতে হবে, অর্থাৎ খুলে রাখতে হবে।